মৌলভীবাজারের শ্রীমঙ্গল যে শুধু চায়ের জন্য বিখ্যাত তা হয়তো বললে ভুল হবে। এখানে রয়েছে ছোট বড় অনেক রাবার বাগান। আমরা এই মুহূর্তে ঠিক এইরকম একটি রাবার বাগানে আছি। মৌলভীবাজার জেলা পরিষদের তথ্য অনুযায়ী এই জেলায় প্রায় ছোট বড় 15 থেকে 20টি রাবার বাগান রয়েছে। তার মধ্যে এটিও একটি, যার অবস্থান শ্রীমঙ্গলের জাগছড়া গরমটিলায়। যেখানে যাওয়ার পর মনে হলো যতদূর চোখ যাচ্ছে রয়েছে সুউচ্চ বৃক্ষের সারি, ঠিক যেন স্কেল দিয়ে মেপে একই সমান্তরালে লাগানো গাছগুলো। একদম দুধের মতো দেখতে রাবার গাছের সাদা কোষ, যা এই গাছের মূল উপাদান। রাবারের এই কোষকে বলা হয় সাদা সোনা। আর এই রাবার গাছের কোষ সংগ্রহ করার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে তা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। চা শ্রমিকদের পাশাপাশি মৌলভীবাজার জেলায় কাঠের গায়ে লেগে আছে হাজারো মানুষের জীবিকার মানচিত্র। এখানে চা পাতার পাশাপাশি রাবার বাগান থেকেও আয় আসলেও বর্তমানে বিদেশ থেকে রাবার আমদানি বেড়ে যাওয়ায় দেশে উৎপাদিত রাবারের দাম কমে গেছে। গত কয়েক বছর ধরে অব্যাহত লোকসানের কারণে রাবার চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন বাগান মালিকরা। অনেকেই এখন বাগান বিক্রি করে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এ শিল্প নিয়ে সঠিক পরিকল্পনা না থাকা, সনাতন চাষ পদ্ধতি, নতুন শিল্পী উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি না হওয়া এবং সরকারের উদাসীনতার কারণে বর্তমানে রাবার শিল্প তার সুদিন হারাচ্ছে। এভাবে চলতে থাকলে কয়েকদিন পর মহাসংকটে পড়বে এ খাত। শামিল হোসেন, জিগোস 24।